কথায় আছে না, মামার বাড়ি ভারী মজা। আমার কাছে সেই মজাটাই সাজা মনে হচ্ছে। এইখানে যেমন আমার নানু নিজে হাতে অনেক রকমের খাবার রান্না করে খাওয়াচ্ছেন, তেমন বাইরে থেকে আমার মামা, নানা, আঙ্কেলরাও অনেক রকমের খাবার কিনে এনে খাওয়াচ্ছেন। অতি আপ্যায়নে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। এরা বুঝি আমাকে মোটা বানিয়েই ছাড়বে। আজকে গরুর গোশ, গুড়া মাছ, ডাল ও ধুন্দুল ভাজি রান্না করা হয়েছে। এখানে আমি আর আমার ছোট খালামণি লুকাই লুকাই গোস্ত খাচ্ছিলাম। তারপরে আমি ভাবলাম যে সবার জন্য আজকে সেমাই রান্না করব। মাটির চুলাতে আমি জাল ধরাইতে পারি না, তাই নানুকে বললাম, নানু তুমি একটু জালটা ধরাই দাও, বাকি কাজটা আমি করব। এইখানে 3 কেজি দুধ ভালো করে জাল করে নিয়ে তার মধ্যে 1 কেজি চিনি দিয়ে দিলাম। তারপরে সেমাইগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করে নিলাম। আমার নানুর হাতে আগে অনেক সুন্দর চিতই পিঠা হইতো, কিন্তু 3-4 বছর ধরে হয় না। তো আমার নানুর বাড়ি থেকে আমার মেজো খালার শ্বশুর বাড়ি 5-7 মিনিটের রাস্তা। আমার মেজো আন্টি বাসা থেকে চিতই পিঠা বানিয়ে আমাদের জন্য নিয়ে আসছেন। গরুর গোশের সাথে এই চিতই পিঠা খেতে অনেক মজা লাগে। এইখানে আসলে সবাই খাওয়া নিয়ে অত্যাচার করে। শোনো, আমার মা খালারা হচ্ছে মোটা, এখন আমি তো চিকন, আমাকে তাদের দলে নিয়ে যেতে চায়। আমি চালাক আছি, বাসায় গিয়ে 1 মাস না খেয়ে থাকবো, আবার সব ঠিক হয়ে যাবে।